জাতীয়করণ ও ঈদের আগেই শতভাগ বোনাসের দাবি, আশ্বাস দিলেন মাউশি ডিজি। এই শিরোনামে দৈনিক শিক্ষা বার্তায় একটি নিউজ করা হয়েছে। বিষয়টির বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখছি। সেটি হচ্ছে, আমরা নিজেরা কোনো নিউজ বানাই না। আমরা কেবলমাত্র বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরি। বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি মাসের 1 তারিখের মধ্যে পরিশোধ এবং ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সদ্য যোগদান করা মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খানের নিকট 9 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এ সময় শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার জন্য আশ্বস্ত করেন মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খান। রবিবার সকাল 11টায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষা ভবনে মাউশি ডিজির সাথে মত বিনিময় সভায় 9 দফার লিখিত দাবি তুলে ধরেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাপরিচালক জাকির হোসেন। মত বিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে আসীন হওয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান সংগঠনটির মহাসচিব। এ সময় যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নতুন ডিজি অসামান্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে 9 দফা লিখিত দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো, বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে। শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদি মাসের 1 তারিখের মধ্যে দিতে হবে। পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সকল পর্যায়ের কর্মচারীর এমপিওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা 2010 এর মার্চ থেকে 2013 পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করতে হবে। অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে। অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, কর্মচারী নিয়োগ বোর্ডে থানা, উপজেলা শিক্ষা অফিসারকে বাদ দিতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসরের টাকা 6 মাসের মধ্যে দিতে হবে। অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং বকেয়া সহ বেতন ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবসময় পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।